কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলবো একদম। প্রিপারেশন মাঠে দেখতে পাবেন না, প্রিপারেশন সব মুখে মুখে হচ্ছে। না আসলে হুঙ্কার বেশি দেওয়া যাবে না ভাইয়া, হয়েছে কি ওটা কমিটির টিম। শান্ত ভাই, আসলে এমন একটা গৌরবময় দিনে এর আগে কখনো তো আসলে খেলা হয়নি, এক্স ক্রিকেটাররা খেলেছেন, আপনারা কোচ বলে গেলেন বা উনি বললেন যে আসলে প্রতিদ্বন্দ্বীকে মানে এক বিন্দু ছাড় দেবেন না, তো ওই হিসেবে আপনাদেরও আসলে একটা বাড়তি তাড়না তো নিশ্চয়ই রয়েছে এই ম্যাচটা যেটা। না, প্রথমত খুবই এক্সাইটেড, এরকম ম্যাচ খেলার সুযোগ আমাদের আসলে এর আগে হয়নি, তো খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগবে এবং খুবই এক্সাইটেড। ছাড় দেওয়ার কথাটা যেটা বললেন, কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলবো একদম। এক্সাইটমেন্ট তো বোঝাই যাচ্ছে, মানে কোচও অনেক এক্সাইটমেন্ট বলে গেলেন যে কোনো ছাড় হবে না, আপনিও বলতেছেন যে শোয়াই ফেলবেন, মানে ম্যাচ নিয়ে কি আপনাদের প্রিপারেশনটাও সেরকমই চলছে নাকি? প্রিপারেশন মাঠে দেখতে পাবেন না, প্রিপারেশন সব মুখে মুখে হচ্ছে, তো মাঠের কোনো প্রিপারেশন নাই, মুখে মুখে প্রিপারেশন হচ্ছে। শোয়াই ফেলতে পারি, নাহলে শুয়েও যাইতে পারি, যে কোনো কিছু হইতে পারে। ভাই, এরকম ম্যাচগুলোতে দেখা যায় যে আগে আমরা ক্রিকেটারদের দেখতাম যে তারা ফ্যামিলি সহ আসেন, আপনাদের ওয়ান কাইন্ড অফ একটা ফ্যামিলি রিইউনিয়ন হতে পারে কিনা এই জায়গাটায়? হতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় যদি কেউ তার ফ্যামিলি নিয়ে আসতে চায় অবশ্যই ওয়েলকাম, বাট এটা ডিপেন্ড করে ওই পার্সনের ওপরে, সে নিয়ে আসতে চায় কিনা। আপনি কি আসবেন? ডিসাইড করিনি এখনো। ভাই মাঠে কি স্লেজিংটাকে আমরা কি দেখবো কিনা, যে কোথায় একটা ধরে আমরা যে কোয়ালিটি দেখছি প্রেস মিটে শুরু হয়ে গেছে, আমি নিশ্চয়ই যে মিরাজ যখন আসবে উনিও নিশ্চয়ই এমন একটি অ্যান্সার দেবে আমাদেরকে। মাঠে আসলে কতটুকু উত্তাপ থাকবে এবং স্লেজিং বা কথা লড়াইটা আসলে কতটুকু থাকবে? না, উত্তাপ তো থাকবেই। ইসাম ভাইয়ের মাধ্যমে শুনলাম যে বেশ ভালো কিছু আম্পায়ারও থাকবে, সো বেশি উত্তাপ আবার দেখানো যাবে না, পরে ডিমেরিট পয়েন্ট খেয়ে যাবো। শান্ত ভাই, যেভাবে হুঙ্কার দিচ্ছেন, আপনার বিরোধী দলে আছেন মেহেদী মিরাজ, কোনো হুঙ্কার দিবেন কিনা আসলে? না আসলে হুঙ্কার বেশি দেওয়া যাবে না ভাইয়া, হয়েছে কি ওটা কমিটির টিম, কমিটির সব পাওয়ার ওইদিকে, তো ওদের সাথে পারবো না, যতটুকু সেফ সাইডে থেকে করা যায় আর কি। তো কোয়াবদের আসলে এমন একটা উদ্যোগ কিংবা সামনের বছরগুলো তো নিশ্চয়ই এই দিনে জাতীয় দলের সব ক্রিকেটাররা খেলছেন, সামনের দিনেও খেলে মানে কন্টিনিউ হবে, এমনটি চাইবেন? না অবশ্যই, আমার মনে হয় প্রথমত আমরা যারা কোয়াবে আছে এবং আশেপাশে যারা হেল্প করছেন, এটা একটা খুবই ভালো উদ্যোগ। আমার মনে হয় এটা এবছর খুব তাড়াহুড়ার মধ্যেই হচ্ছে, এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক উপকৃত হবে সবাই। আমার মনে হয় যে পুরা এই ম্যাচটার খেলার কারণে কিন্তু যে ফান্ডের কথাটা আমরা বারবারই বলছি, এখান থেকে একটা ফান্ড রেজ হইলে এটা আমরা ভবিষ্যতে ক্রিকেটারদেরকেই হেল্প করতে পারবো। সো এই উদ্দেশ্যটা নিয়ে কিন্তু এই খেলার আয়োজন। একটা কথা বলতে চাই যে প্লেয়াররা যেভাবে হেল্প করছে, প্লেয়াররা যেভাবে খেলতে আগ্রহী প্রকাশ করেছে, এটা খুবই আনন্দের এবং এটা আমাদের কোয়াবের জন্য অনেক বড় একটা পাওয়া। আমি আশা করব যে বাংলাদেশে যত ক্রিকেটার আছে, প্রেজেন্ট ক্রিকেটার সাথে এক্স ক্রিকেটার, সবাই এই হেল্পটুকু কোয়াবকে করবেন। মানে এরকম খেলার আগে আমরা যেটা করতাম, আগের দিন ফোন করে কথাবার্তা বলতাম, আপনার কি মিরাজের কোনো কথাবার্তা হয়েছে আগের দিন? না, রেগুলারই হচ্ছে, একটু ভয়ে আছি। আর একটু আগে মনে হয় আমাদের কোচ বলে গেছেন যে আমাদের এটা সেকেন্ড টিম, 5টা প্লেয়ার খেলতে পারবেন। এখন আমার ডাউট আছে যে ফোন টোন করে আবার থ্রেট খাইছে নাকি আমাদের প্লেয়ারগুলো, এখন খেলতে আসবে না কেন। তো ফোনে কথা হচ্ছে, মাঠে কথা হচ্ছে, দেখা যাক এখন মাঠে কালকে কি হয়। ওভারঅল আপনার কাছে টিম দুইটা কেমন লেগেছে? অলমোস্ট ন্যাশনাল টিমের সব ক্রিকেটারই আছে। না, খুবই ভালো। আমি একটু আগে যেটা বললাম যে প্লেয়াররা যেভাবে খুশি মনে খেলতে আসছে, এটা অবশ্যই একটা আনন্দের এবং কোয়াবের অনেক বড় একটা শক্তির জায়গা আমি মনে করি। বাট আপনি যদি দুই টিমের প্লেয়ার দেখেন, সবাই অলমোস্ট ন্যাশনাল টিমের প্লেয়ার, কিছু প্লেয়ার আছে ন্যাশনাল টিমের বাইরে বা ন্যাশনাল টিমে খেলার মতো। সো দুইটা টিমই খুবই ভালো হয়েছে, আমি আশা করছি যে খুব ভালো একটা ম্যাচই হবে। লাস্ট কোয়েশ্চেন এনিওয়ান? শান্ত ভাই, মানে আপনারা এমন দিনে খেলতেছেন এবং দুইটা নাম দিয়ে আপনারা নামছেন মাঠে, মানে যখন কিনা আমাদের এখানে অনেক মানে খেলার বাইরে অনেক কথা হয়, আমাদের যুদ্ধ নিয়ে বা বিজয় দিবস নিয়ে অনেক হয়, মানে এটা কি একটা মেসেজ কিনা যে আমরা সবাই ইউনাইটেড? অবশ্যই আমার মনে হয় যে আমরা এই দিনটা সেলিব্রেট করাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা আসলে 16 ডিসেম্বর অবশ্যই মানে আমরা সবাই জানি যে এটা কতটুকু গৌরবের জায়গা আমাদের জন্য। সো এটা যদি আমরা অ্যাজ ক্রিকেটার খেলার মাধ্যমে যদি সেলিব্রেট করতে পারি তাহলে তো খুবই আনন্দের বিষয় এবং ভালো লাগার বিষয়। পাশাপাশি ওই দিন এক্স ক্রিকেটাররাও খেলবেন যতটুকু জানি, সো ওনাদের সাথেও হয়তো একটু দেখা হবে, সবার সাথে দেখা হবে। সো পুরো দিনটা যদি আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে পারি অবশ্যই এটা অনেক ভালো লাগার বিষয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল শান্ত, স্যার
আসতে দেরি করতেছে ভয়ে না কি আমি একটু বলবেন? স্যার এটা আসলে হয় কি, আমি একটু আগে বলছি যে কমিটির টিম যখন মন চাই তখন আসবে, মন না চাইলে আসবে না। আসলে এখানে বেশি কথা বললে দেখা যাবে যে 5টা প্লেয়ারের জায়গায় 6টা প্লেয়ার বাদ পড়ে গেছে, পরে আবার আপনার আরেকটা প্লেয়ার খুঁজতে হবে। সো আমার মনে হয় যে এই জায়গায় আমরা একটু চুপচাপ থাকি।